বন্ধুরা, আজকের গল্পের নাম কবরের নারী। তোমাদের মনে আছে তো, আগের গল্পে অন্ধভিক্ষুক বলেছিল যে কবর থেকে ফিরে সে আনবে রক্তের তৃষ্ণা। সেদিন আমি জানলা দিয়ে যে দৃশ্য দেখেছিলাম, সে রাতের পর আমি শান্তিতে ঘুমোতে পারিনি। কারণ আমি স্পষ্ট দেখেছিলাম একজন নারী কবরখানার ভেতর হাঁটছে, হাতে মোমবাতি, কিন্তু তার ছায়া হাঁটছে আলাদা পথে, আর সেই ছায়া পা ছিল না। পরের দিন দুপুরে আমি কবরখানায় গেলাম। ভেতরে গিয়েই থমকে গেলাম, কারণ এক নতুন কবর খোঁড়া, যার মাটি এখনো ভেজা, কিন্তু কোনো লাশ নেই। কবরের পাশে ছড়ানো কিছু গহনা আর এক লাল শাড়ির ছেঁড়া অংশ। আমি কাছে যেতেই শুনতে পেলাম কবরের ভেতর থেকে হালকা ফিসফিস শব্দ, আমায় ফিরিয়ে দে, আমার শ্বাস দে। আমি ভয় পেয়ে দৌড়ালাম, কিন্তু মসজিদের ভাঙা দরজার আড়াল থেকে দু চোখহীন এক বৃদ্ধ ইমাম ফিসফিস করে বলল, সে তোকে ডাকছে, ও এখনো অসম্পূর্ণ। আমি সেই ইমামের কাছে জানতে চাইলাম, কে ডাকছে? সে শুধু বলল, ওর নাম নিব না, ওকে 100 বছর আগে মেরে ফেলা হয়েছিল, কারণ সে নিজের কবর বানায়নি, বরং অন্যের কবর চুরি করত। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সে এখন কেন ফিরেছে? ইমাম ধীরে ধীরে বলল, কারণ এবার ওর দেহ নেই, ও শুধু ছায়া হয়ে আছে। তাই ওকে সম্পূর্ণ করতে হলে একটা নতুন দেহ চাই। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, তুই গত রাতে ওর চোখে চোখ মিলিয়েছিস, এবার তুই পালাতে পারবি না। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু সেদিন রাতেই বুঝলাম ও মিথ্যে বলেনি। রাত ঠিক 3:11। জানলা দিয়ে দেখলাম মোমবাতির আলো আবার আসছে। নারীটি ধীরে ধীরে আমার উঠোনে ঢুকছে, তার মুখ ঢাকা শাড়িতে, কিন্তু তার ছায়া নেই। ও না, ছায়া আছে, কিন্তু সেটা আলাদা হাঁটছে। এবারও দেখলাম সেই ছায়া পা নেই। আমি দরজা বন্ধ করলাম, কিন্তু দরজার ফাঁক দিয়ে তার হাত ঢুকে গেল। কঙ্কালসার হাত, নখ লম্বা, কালচে দাঁত। সে ফিসফিস করলো, তুই আমার শ্বাস, আমার মাংস, আমার সমাধি। আমি তার মুখ থেকে শাড়ি সরিয়ে দিলাম, আর তখন আমি বুঝলাম এটা কোনো মৃত নারী না, এটা মানুষের মুখের মতো করে বানানো চামড়া, যার ভিতরে কিছুই নেই, শুধু ফাঁকা অন্ধকার। ও আমাকে টেনে বাইরে নিয়ে গেল, কবরের কাছে ফেলে দিল। আমি দেখলাম গর্তটা ধীরে ধীরে গভীর হচ্ছে, যেন কেউ মাটি খুঁজছে ভেতর থেকে। আর সেই ছায়া ধীরে ধীরে আমার গায়ে উঠছে, আমার গলা চেপে ধরলো অদৃশ্য এক শক্তি। হঠাৎ সেই ইমাম দৌড়ে এসে চিৎকার করলো, মাটি ছুঁইস না, ওর শক্তি কিন্তু জমি থেকে আসে। কিন্তু তখন দেরি হয়ে গেছে। আমার হাতের আঙুল কাদায় ডুবে গেছে, আর মুহূর্তেই আমি শুনলাম আমার মাথার ভিতর এক নারী কণ্ঠ, এবার আমি সম্পূর্ণ, তোর দেহে আমি, তুই মাটির নিচে চিরকাল। শেষবার চোখ পড়ল, আমার দেহ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি সেই দেহর ভেতরে নাই। আমি মাটির নিচে, শ্বাস নিতে পারছি না, কিন্তু আমি বেঁচে আছি। কবরের ভেতর আমি যেই শেষ জিনিসটা দেখেছিলাম, তা হলো একটা ছোট্ট কাগজ। তাতে শুধু লেখা, তুই একা থাকবি না, তোর পাশে আসবে সে, যে কখনো জন্মায়নি, কিন্তু তার কান্না শোনা যায় রাতের ঠিক শেষ প্রহরে। এবং এক অদ্ভুত কান্নার শব্দ তখনই কানে বাজলো, যেন নবজাতকের কান্না,
কিন্তু সেই কান্না আসছে শূন্য থেকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই গল্পকই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।